বাহিনী দিয়ে তো ভোট করতেই হবে, কারণ ইলেকশন অন্যান্য রাজ্যের সাথে বাংলাকে তুলনা করলে হবে না। বেঙ্গল একটা অদ্ভুত রকমের রাজ্য, যেখানে লোকাল বডি ইলেকশনে 10টা লাশ পড়ে যায়, এবং সেখানে এই সিপিএম, এই টিএমসি পার্টির যে নীতি আদর্শ সেটা আমরা দেখে এসেছি। এবং এই যে একটা বিরাট বড় লড়াই, স্বাধীনতার যুদ্ধ এক হয়েছে, আর আরেক মনে হয় স্বাধীনতার যুদ্ধ, সেখানে পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা তো টিএমসির ক্যাডার। যারা বেশি, যারা ক্যাডার আসল, তারা অতটা ক্যাডার না যতটা পুলিশ ক্যাডার, তারাই তো এখন তৃণমূলকে চালাচ্ছে। তাদের উপর ভরসা করে তো হবে না। এবং সেন্ট্রাল ফোর্স এলেই যে একটা বিরাট দারুণ হবে তা নয়, সেন্ট্রাল ফোর্সকে সেই রোল নিতে হবে। কারণ 2024-এ আমরা অনেক জায়গাতে সেন্ট্রাল ফোর্সের সেই রোল আমরা দেখতে পাইনি। কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকা মানেই যে একদম সুষ্ঠু হবে তা কিন্তু নয়। সেই মতে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ইলেকশন কমিশনকে অবাধে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে মানুষটা যে পোলিং বুথে যাচ্ছে সেই রাস্তাটাতে তাকে যে কেউ ডিস্টার্ব করবে না, তাকে যে বলবে না যে ভোটটা হয়ে যাক, তারপর গ্রামে তুমি কি করে থাকো আমরা দেখে নেব, এই যে হুমকি যেটা মমতা ব্যানার্জির পার্টি চিরকাল দিয়ে এসছেন 15 বছর, এগুলো তো বাদ দিতে হবে। তা না হলে মানুষ অবাধে ভোট দেবে কি করে? কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে ইলেকশন কমিশন ডিসিশনস নিচ্ছেন, এইবারে অবাধে ভোট হবে। মহিলা তো চিরকালই পশ্চিমবঙ্গের সব থেকে কি বলবো, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আজকে যদি পুরুষ একটা হাফ হয়, তাহলে মহিলা আরেকটি হাফ, অর্ধেক আকাশ আমাদের। এবং সেখানে কোনো আলাদা বিষয় নয় বিজেপি পার্টির মধ্যে। বিজেপি পার্টির কাছেও পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং মহিলা সবসময়তে প্রায়োরিটিতে, এবং সেখানে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। আজকে মহিলা মোর্চা বা আমাদের যে মহিলা উইং, তারা কিভাবে মানুষের কাছে পৌঁছবে, এবং মহিলারা যারা 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভান্ডারে মমতা ব্যানার্জি দিচ্ছেন, আবার আপনার স্বামী বা ভাই বা সন্তান, আপনার কন্যা সন্তানের চাকরিটা নিয়ে নিচ্ছেন, আপনার হাজবেন্ডকে ডিএল লটারিতে নেশায় মানে কমপ্লিটলি করে আপনার বাড়ির টাকা চলে যাচ্ছে লটারিতে। আজকে ইলিগাল মদের দোকান চায়ের দোকানের মতো হয়ে গেছে, সেখানে আপনার বাড়ির পুরুষ গিয়ে মদ খেয়ে বাড়িতে এসে মহিলাদের মারধর করছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। বহু জায়গায় আমি যাই, সেখানে মহিলারা বলে, দিদি আপনি এখানে মদ বিক্রি হচ্ছে, আপনি এটা বন্ধ করুন, আমাদের সংসার শেষ হয়ে যাচ্ছে। তো মহিলাদেরকে এটা তো বুঝতে হবে যে 1000 টাকায় কি হয়, কিচ্ছু হয় না। আর আমরা অবশ্যই দেবো, আমরাও ভাতা দেবো, 3000 টাকা দেবো আমরা, অন্নপূর্ণার ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা আমাদের সরকার এলে। কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না এই ভাতা দিয়ে। বাড়িতে বসে আমার মা মাসিরা, কাকিমারা যাতে বাড়িতে বসে যে বড়ি বানাতে পারে, যে পাঁপড় বানাতে পারে, যে আচার বানাতে পারে, যে সোয়েটার বানাতে পারে, সে তার মতো করে জিনিস বানাবে। আমাদের সরকার, মোদী সরকার, সেটাকে কিনে বাজারে বিক্রি করে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। The difference between TMC and BJP and the difference between empowerment of women, এটা দু দলের মধ্যে শুধু ভাতা দিয়ে 1000 টাকা দিয়ে ছেড়ে দিলাম, সেটা কিন্তু মোদী সরকার করবে না। এটা কি বিধানসভা? আমাদের হিন্দুরা যারা এসেছেন, মতুয়া রাজবংশী, যারা ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে, এই দীপু দাসের পরিবারের মতো, কালকে যাকে মারা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মৃত্যু হয়েছে, একজন ব্যবসাদার হিন্দু, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে শুধু হিন্দু হবার জন্য, তাদেরকে আমাদের সরকার, আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী এই কনফিডেন্স দিয়েছেন যে কারুর নাম বাদ যাবে না। দেরি হতে পারে, কিন্তু সবার নাম সিএএ তে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি এটাই বলতে চেয়েছেন যে কে মারওয়াড়ি, কে দলিত, কে ব্রাহ্মণ, কে মতুয়া, কে রাজবংশী, এগুলো দেখার দরকার নেই। আমরা সবাই হিন্দু। যে কোনো হিন্দু বাংলাদেশ থেকে আসুক, পাকিস্তান থেকে অত্যাচারিত আসুক, ফর রেফিউজ, প্রাণ বাঁচানোর জন্য তাকে আমাদের সরকার সিএএ দেবে। আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ভাই বোনেরা রয়েছেন, তারাও নাগরিকত্ব পাবেন, তার জন্য আলাদা প্রসেস রয়েছে, সেই প্রসেসে তারাও নাগরিকত্ব পাবেন। কিন্তু সিএএ শুধু হিন্দুদের জন্য, বা আমাদের আর 6টা যে ধর্মের মানুষ রয়েছেন, শিখ রয়েছেন, জৈন রয়েছেন, পার্সি রয়েছেন, বুদ্ধিস্ট রয়েছেন, যারা অত্যাচারিত, তাদের জন্য। বাকি তো মুসলিম সম্প্রদায়ের মানুষও আসতে পারবেন। তো গোলাবার চেষ্টা করবেন না মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আমাদের কেন্দ্র সরকার যখন কিছু বলেন না, মন থেকে বলেন, হৃদয় থেকে বলেন, এবং সেটা হয়। সব মহিলা মোর্চাই সবসময়তেই মাঠে নামেন, সবসময়তেই আন্দোলনে রয়েছেন। কিন্তু হ্যাঁ, 90 দিন বাকি,
3 মাস মতো কিভাবে বাংলার মহিলাদের কাছে পৌঁছতে হবে এবং মহিলাদেরকে বোঝাতে হবে যে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না। এক হাতে 1000 টাকা আর অন্য হাতে আপনার বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচালয় দেওয়া হচ্ছে না, আপনার ছেলে মেয়ের চাকরিটা দেওয়া হয়নি, চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। কি হয়? আমরা দেবো 3000 টাকা, আমরাও ভাতা দেবো, অন্নপূর্ণার ভান্ডার দেবো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দেবো, কিন্তু ডিফারেন্স হচ্ছে বাড়িতে বসে আমার মা মাসি কাকিমারা তারা যে যেটা পারেন, কেউ আচার বানাতে পারে, কেউ পাঁপড়, কেউ বড়ি, কেউ সোয়েটার, তারা সেটা বানাবেন, আর আমাদের মোদী সরকার এলে আমরা সেটা কিনে আমরা বাজারে বিক্রি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। তাই শুধু 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দিয়ে চুপ করে বসে থাকবো না, যেরকম ভাবে বসে আছেন মমতা ব্যানার্জি, বসেছিলেন এতদিন। সশক্তিকরণ, কিসের সশক্তিকরণ? চায়ের দোকানের মতো মদের দোকান হয়ে গেছে। আজকে সেই মদ খেয়ে বাড়ির পুরুষ এসে মহিলাদেরকে মারধর করছে, ডোমেস্টিক ভায়োলেন্স করছে। কিসের কিসের সশক্তিকরণ? কোন মহিলা চাকরি পেয়েছে? কোন কোন মুসলিম মহিলা চাকরি পেয়েছে? এই যে এত মুসলিম অ্যাপিসমেন্ট আপনি করেন, কেউ কিচ্ছু পায়নি, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, কেউ কিচ্ছু পায়নি। আপনি শুধু রাজনীতি করে গেছেন, আপনি কারোর জন্য কিছু করেননি। মানুষ বাড়ি থেকে যখন পোলিং স্টেশন যাবে তাহলে তাকে যেন কেউ হুমকি না দেয়। আমাদের এগিয়ে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি যে সোশ্যাল বয়কটের ট্রেন্ড এনেছেন 2021-এর পর থেকে আমরা দেখেছি যে যদি বিরোধী দলকে ভোট দাও তাহলে সামাজিকভাবে বয়কট, জল নিতে পারবে না, ডাক্তারবাবু যাবে না, শ্মশানে যেতে পারবে না, মন্দিরে যেতে পারবে না। এইটা আপনি এটা কি করে তাকে প্রোটেক্ট করবেন? তো ইলেকশন কমিশনের ব্যাপার যে সেন্ট্রাল ফোর্স থাকা মানেই যে ভোট হবে সেটা নয়। আগের বছর আমরা দেখেছিলাম 24-এ অনেক জায়গাতে আমাদের সেই গ্রিভেন্স ছিল। সুতরাং সেই হিসেবে সেন্ট্রাল ফোর্সকে দেখতে হবে যাতে এই এই মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে গুলিয়ে দেবার চেষ্টা হয়, এক জায়গাতে রিগিং হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে নিয়ে চলে গেল আরেকটা জায়গাতে। তো এগুলো তো আমরা প্রায়শই দেখে থাকি, এইগুলো করা যাবে না। অবাধে মানুষ ভোট দিতে পারে পশ্চিমবঙ্গের মানুষ, এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, সেটা ইলেকশন কমিশনকে দেখতে হবে, এটা আমাদের কোনো বিষয় নয়। মাননীয় গৃহমন্ত্রী এটা বলছেন কারণ একটা স্ট্যান্ড থেকে, কারণ ওনার কাছে সেই কনফিডেন্সটা রয়েছে যে আমরা মুখ দেখিয়ে ডায়লগ বলে তো আর এই কনফিডেন্সটা পাইনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন 2014 থেকে 22টা রাজ্যে আমাদের বিজেপির সরকার চলছে, সেখানে যে কাজ করেছি, যা রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডের বেসিসে কথা বলছি। বাংলার মানুষ দেরি করে ঠিক করেন, এটা ঠিক, এবার ঠিক করে নিয়েছেন যে এই তৃণমূল আর নয়, আমরাও এগিয়ে যেতে চাই, আমরা বাংলা পিছিয়ে যেতে চাই না। তামিলনাড়ুর মানুষও তাই বলছে, কেরালার মানুষও তাই বলছে। একটা ঐতিহাসিক জয় হচ্ছে এক একটা, সেটা কি জন্য হচ্ছে? কারণ সেখানকার সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা চাইছে যে হ্যাঁ বিজেপি পার্টি মানুষের জন্য উন্নয়নের কাজ করে। কে বড় লোক, কে গরিব, জাত পাত, হিন্দু মুসলমান, এই রাজনীতি আমরা করি না। আপনি সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে কোনোদিন চেঞ্জ হবে না, সরকারকে বদলাতে হবে তার জন্য। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন মেয়র সাহেব কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, বিভিন্ন আমাদের বিধায়করা রয়েছেন এমআইসি। সুতরাং তাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। তাকে তো আজ এইটা তো প্রথম ঘটনা নয়, আমরা সেই তবে থেকে দেখে আসছি পার্ক স্ট্রিটে আগুন লেগে গেল, পার্ক স্ট্রিটের বহুতল বাড়িতে কতগুলো মানুষ মারা গেল বললো সিঁড়ি নেই। এত বড় কোটি কোটি টাকা পায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আমাদের প্রাণগুলো কোনো প্রাণই নয়, কুকুর বেড়ালের প্রাণও বোধহয় আমাদের থেকে বেশি দামি। আজকে গুলশান কলোনিতে আমরা দেখছি, আজকে জায়গায় জায়গায় দেখছি আগুন লেগে যাচ্ছে। আজকে এখানে কোনো নিয়ম নেই, কোনো যে ফায়ার ব্রিগেডের যে লাইসেন্স, ইলেকট্রিসিটির যে লাইসেন্স, বড় বাজারে আপনি বড় বাজার যদি যান জটলা পাকিয়ে রয়েছে ইলেকট্রিক সব কেবলস, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো কি ফিরহাদ হাকিম জানেন না? এগুলো কি মমতা ব্যানার্জি জানেন না? এগুলো কি অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী জানেন না? সবাই সব জানেন। এদের শুধু টাকা পয়সা, শুধু টাকা আসতে হবে, তোলাবাজি করতে হবে, সিন্ডিকেটটা ছাড়াতে হবে, পরিবেশ নষ্ট হোক, বাংলার মানুষ শেষ হোক, তাতে কিছু যায় আসে না, গদ্দিতে থাকতে হবে, গুটিয়ে রাখতে হবে। অবাক হবার কিছু নেই। আজকে আমাদের এলাকাতে, আমার এলাকাতে রেলের জমির ওপর টিএমসি পার্টি অফিস করছে, ইসিএল এর জমির ওপর, সেলের জমির ওপর পার্টি অফিস করছে, দখলদারি বিভিন্ন জায়গায় ইনক্রোচমেন্টে পুরো শেষ হয়ে গেছে।
আবার তৃণমূলের মধ্যেও কোনো নেতা যদি বলে যে আমাদের যেরকম মেয়র সাহেব বলছেন যে এখানে এনক্রোচমেন্ট হয়েছে, মানুষের অসুবিধা হচ্ছে, রাস্তা ছোট হয়ে গেছে, এটা এনাদেরকে অন্য জায়গায় রিলোকেট করা হোক, তখন আবার তৃণমূলেরই আরেক মন্ত্রী সেটা চাইছেন না, সেখানে রাজনীতি করছেন, তাদেরকে তুলতে দেওয়া হলো না। সুতরাং মানুষের একটা ডিসিপ্লিন, একটা সিস্টেমে সরকার চলুক, একটা অ্যাডমিনিস্ট্রেশন চলুক, সেটা তৃণমূল চায় না। এরা দখলদারি, এনক্রোচমেন্ট, যা ইলিগাল, আজকে বালি কয়লা তোলা, দামোদর নদীগুলোকে শেষ করে দেওয়া, গাড়ি রাস্তা ট্রাক বাস সেখান থেকে তোলা, এগুলো এগুলো যে কোনো ইলিগাল, এই রাজ্যে সেটা ইলিগাল। আমাদের মুখ্যমন্ত্রী যে এই যে লোকগুলো বাইরে থেকে এসেছে, যারা আমার সন্তানের বাড়ি, আমার বোনের শৌচালয়, আমার ভাইয়ের চাকরি, এগুলো নিয়ে নিচ্ছে, যারা যারা আমাদের দেশের নাগরিকই নয়, তাদেরকে আমি দিতে দেব না, এটা তো যে কোনো মুখ্যমন্ত্রীর অ্যাক্টিভ হওয়া দরকার এবং সহমত হওয়া দরকার। আজকে এদের দ্বারা উনি জিতেছেন বলেই গদি হারানোর ভয় পাচ্ছেন। এদের নামগুলো কাটা হলে অবশ্যই তৃণমূলের অসুবিধা হবে। সুতরাং এই যে এত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, কেন কষ্ট করে দাঁড়িয়ে নেই? ইলেকশন কমিশন বলে দিয়েছে 80-র উপর যারা রয়েছেন তাদেরকে বাড়িতে গিয়ে করা হবে। ইলেকশন কমিশন সবসময়তে ভারতবর্ষের মানুষের পাশে রয়েছে। আমরা মানুষকে কষ্ট দিয়ে তো আর মানুষের কাজ করতে পারি না। ইলেকশন কমিশন একটা অনেস্ট ভোটার রোল দেবে, ট্রান্সপারেন্ট ভোটার রোল দেবে, মানুষকে কষ্ট দিয়ে নয়। সুতরাং যেভাবে গোলাবার চেষ্টা করেছেন, সিএ বলুন, ওয়াকফ বলুন, এসআইআর বলুন, এভাবে হবে না। মানুষ বুঝে গেছে আপনার এজেন্ডাটা কি।